$1.2 মিলিয়ন বেতনের চাকরি, মানে বছরে প্রায় 15 কোটি টাকা, আর মাসে প্রায় 1,25,00,000 টাকা বেতন পাবেন কেবল এই লাইট হাউজের পাহারাদারের চাকরি করে। আরও রয়েছে অফুরন্ত সুযোগ, যেখানে নজরদারি করার জন্য আপনার কোনো বস থাকবে না কোনো জবাবদিহিতা। সারাদিন ইচ্ছে মতো আরাম করতে পারবেন, যখন মন চাইবে তখন ঘুম থেকে জাগবেন, চারপাশের পরিবেশ উপভোগ করবেন, মন চাইলে মাছ শিকার করবেন, এক কথায় যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনার কাজ শুধুমাত্র এটা নিশ্চিত করা যে এই লাইট হাউজের চূড়ায় থাকা বাতিটা সঠিকভাবে আলো দিচ্ছে কিনা, কখনো বাতিটা অফ হয়ে গেলে অন করে দিবেন। ব্যাস, কেবলমাত্র এই কাজটুকুই। আপনাকে আর কোনো কিছুই করতে হবে না, সারাদিন নিজের মতো করে সময় কাটাবেন। অবিশ্বাস্যভাবে বছরে 15 কোটি টাকা বেতন পাবেন শুধুমাত্র এই চাকরিটির জন্য। আপনার কি ইচ্ছে আছে এই সহজ চাকরি করার? হয়তো টাকার অঙ্ক হিসেব করে এক বাক্যেই আপনি হাঁ বলে দিবেন, কিন্তু নিশ্চিত করেই বলা যায় যে সম্পূর্ণ ঘটনা জানার পরে কেবল আপনি নয়, পৃথিবীর সবচেয়ে সাহসী লোকটিও এই চাকরিটি করার ব্যাপারে 10 বার ভাববে। কারণ এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে ভয়ঙ্করতম একটা কাজ। বলছি জুমান লাইট হাউজের আকর্ষণীয় বেতনের গার্ডের চাকরিটির কথা। সর্বপ্রথম এই চাকরিটি করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে। ভিডিওটি খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতে দেখানো ছবিটি একটি উদ্ধার অভিযানের সময় তোলা, যেখানে স্পষ্টভাবে দেখা যায় যে লাইট হাউজে থাকা লোকটিকে ভয়ঙ্কর ঢেউ 3 পাশ থেকে ঘিরে রয়েছে। একবার ভেবে দেখুন, এই জোড়ো ঢেউ যদি বাতিঘরকে পুরোপুরি ডেকে দিত, তাহলে তার কি অবস্থাটাই না হতো। এইসব জেনেও আপনার যদি এখনো এই চাকরির জন্য আবেদন করার সাহস থাকে, তবে আর কি কি মহাবিপদ আপনার জন্য এখানে উঠতে রয়েছে সেগুলো জানাতে চলেছি। তার আগে চলুন জেনে আসি কেন এই লাইট হাউসগুলো সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়, আর এর কাজই বা কি, কেনই বা এর উপর সবসময় নজর রাখতে হয়, এবং কি কারণে লাইট হাউসগুলোর আলো সর্বদা জ্বালিয়ে রাখতে হয়। রহস্যময় এই লাইট হাউসের গা ছমছম করা ইতিহাসের আদ্যপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে যেতে হবে, যেখানে আমাদের দেখতে হবে কিভাবে বাতিঘরের ধারণা শুরু হয়েছিল। বলছি প্রাচীন যুগের কথা, যখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, না ছিল আকাশপথের ভ্রমণ ব্যবস্থা, তাই দীর্ঘতম দূরত্ব ভ্রমণের জন্য